गुड आफ्टरनून ममिता स्वाल फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के शुक्रवार, आज के सकाल থেকে আমি কোনো ব্লগ করিনি, কাজ টাজ করছিলাম। আর কালকে তো গিয়েছিলাম দেখেছই শ্যামসুন্দরী মাকে দর্শন করতে। এত ভালো লেগেছে কালকে, মানে মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করে মানে একটা অন্যরকমই অনুভূতি। তো মাকে তো মনস্কামনা জানিয়ে এসেছি, পূর্ণ হলে আবার যাব মায়ের কাছে। আর আজকে শুক্রবার, তো তোমাদের আমি আগের ব্লগে বলছিলাম যে আমি দুর্গাপুজোর জন্য কোনো রকম প্রিপারেশান নিইনি না, তো মানে পার্লারে গেছি না, ঠিকমতো কেনাকাটা করতে পেরেছি। তারপর একটার পর একটা যা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমার এক দিদি চলে গেছেন, মানে 17-18 বছরের সম্পর্ক। আমার ছেলে যখন কিডজি স্কুলে পড়তো ওই দিদির সাথে আলাপ, মানে দিদি কাম বন্ধু বলতে পারো, প্রচণ্ডই ভালো। আমি যে পিঙ্কির কথা ব্লগে বলেছিলাম না, ওই পিঙ্কি, আমি আর সুপর্ণা বলে আমার আরেক বন্ধু রয়েছে। আমি কোনো একটা ব্লগে তোমাদেরকে অবশ্যই ওদের সাথে আলাপ করাবো। আর যে দিদি চলে গেছেন মৌসুমিদি, খুব প্যাথেটিক আমাদের জন্য। তো এটা আমরা একদম আশা করিনি যে ও এত তাড়াতাড়ি চলে যাবে আমাদের ছেড়ে। তো যাই হোক, সেই সব নিয়ে তো প্রচণ্ড পরিমাণে আমরা মানে মন খারাপের মধ্যে দিয়েই গেছে কটা দিন। কালকেও গিয়েছিলাম দিদির বাড়িতে, দেখা করে এসেছি আমরা 3 বন্ধু গিয়ে। আমাদের 4 জনের একজন তো আর রইল না। মানে কি বলবো, কোনো ভাষা নেই, ব্যাপারে কোনো ভাষা নেই বলার মতো। তো সময় তো থেমে থাকে না, সব কিছুই করতে হয়, সবই চলে, কিছুই বন্ধ থাকে না। তো সেই কারণে আমাদের সব কিছুই করতে হবে। আর আমি যেহেতু এখনো পর্যন্ত কোনো রকমভাবে চুলের কিচ্ছু করিনি, হেয়ার কাট করিনি না, কিছু করেছি, মানে চুলটাও ভীষণ ড্যামেজ হয়ে গেছে, একদম ম্যানেজ করতে পারছি না, মানে ম্যানেজেবল নয়। তো সেই কারণে দেখি চুলটা কি করা যায়, পার্লারে যাই, জিজ্ঞাসা করি যেটা করলে ভালো হবে সেটা করবো অবশ্যই, তবে বেশি কিছু করবো না। আর মুনিয়ারও হেয়ার কাটের দরকার পড়ে গেছে, কারণ ওর স্কুল, ক্রিকেট, রোদ্দুর, মানে এটা ওটাতে না ওর স্কুলটাও ওর চুলটাও ভীষণ ড্যামেজ হয়ে গেছে। তো ওকেও নিয়ে যাচ্ছি। তো সকাল থেকে তো সেই কারণে কোনো ব্লগ টক করিনি। আর এখন মুনিয়া স্কুল থেকে এসে এই যে একটু খেয়ে দিয়ে রেস্ট নিই, তারপর ওকে নিয়ে আমি বেরিয়ে যাই। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 5টা, আর আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্লারে যাওয়ার জন্য। মুনিয়া আসছে। এই যে মুনিয়া আর আমি বাড়ির পিছনটা যে রাস্তাটা দিয়ে চলে এসেছি। আর কত হনুমান দেখেছো রাস্তার মাঝখানে। তো আর আমি এখন পার্লারের জন্য এই যে বেরিয়ে পড়েছি। 5টা বাজে এখন। একটু চোখ লেগে গিয়েছিল, শুয়েছিলাম, সেই জন্য দেরি হয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে আমার বরের ক্লাবের প্যান্ডেল। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এই যে এসে গেছি পার্লারের সামনে একদম। মৌমিতা দি, আচ্ছা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, অনেক কাজের মধ্যে এসেছি, আর বলো না আসবো আসবো করে। মামা, আচ্ছা ওর হেয়ার কাট হবে। হ্যাঁ, তুমি দেখো, সাধারণত এমনিও কাট করে না, তুমি একটু দেখো না ওর মুখে যেটা হবে। হ্যাঁ, একটু ড্যামেজও হয়ে গেছে। লেয়ার করলে ভালো হবে নাকি না এমনি প্লেন? কিছু নেই, ড্যামেজটা কিভাবে হয়েছে। তো হেয়ারটা খুবই ড্যামেজ হয়ে গিয়েছিল, যার জন্য ওকে পার্লারে নিয়ে এসেছি। ও সাধারণত আমার কাছেই কাটে, পার্লারে আসতে চায় না, ও কান্নাকাটি করে। একবার যা চুলটাকে ড্যামেজ করে দিয়েছিল। তো আজকে আমি এসেছি তাপসী মেকওভার, তাই তো। তো এখানে আমাদের ডোমজুড়ে হয়েছে, দত্তর দোকানের অপোজিটে।
খুব ভালো, আমি বেশ কিছুদিন ধরে আপডেট পাচ্ছি। তো আজকে ওকে নিয়ে এসেছি এখানে। ওর হেয়ার স্টাইলটা তাপসী নিজের থেকেই চয়েস করেছে আর কি। তো দেখা যাক হেয়ার কাটিংয়ের পর কীরকম লাগে। এই যে ফাইনাল লুক মুনিয়ার, খুব সুন্দর যত্ন করে কেটেছে। পিছনটা একবার দেখা, খুব ভালো লাগছে। হ্যাঁ, যেটা তুমি করবে সেটা হচ্ছে O3+ ব্রাইডাল ফেশিয়াল। আজকে এটাই তোমার হবে, করবো এটাই ফেশিয়ালটা। আচ্ছা, এটা স্কিনে আমার কি এফেক্ট দেবে একটু বলো না গো। এইটা স্কিনে এফেক্ট দেবে বলতে এটা ইনস্ট্যান্ট তুমি বুঝতে পারবে যে এটা ফেশিয়াল তুমি করলাম। এটা ব্রাইটনেসটাও যেমন থাকবে। আচ্ছা, আজকে আমি একটা প্রফেশনাল ফেশিয়াল করতে যাচ্ছি, যেটা তাপসী আমাকে বললো এই যে O3+টা করতে। তো এখানে সমস্ত কিটগুলো রয়েছে, দেখো এই যে ফেশিয়াল পাওয়ার মাস্ক রয়েছে এখানে। এগুলো কি আছে গো, একটু তুমি ইন্ট্রোডিউস করে দাও। সিরাম আছে, ওই মেশিনে ইউজ হবে। আচ্ছা, তো এই ফেসিয়ালটা আজকে করছি, দেখা যাক। আমার স্কিনটা তো অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, সানবার্ন হয়ে অনেক কিছু, তো অনেক দিন পরই করছি। আর এই যে এই অপারেশন থিয়েটারের সমস্ত মেশিনপত্র রেডি, এবার আমার কাজ চালু হবে। চলো। এখানে আমার ফেশিয়াল চলছে, আর এখানে এই যে দুটো বাচ্চা, আরেকজনের মাও এসেছে, উনিও করাচ্ছিলেন ফেশিয়াল। তো বাচ্চারা এখন পার্লারে এসে বসে থাকতে খুব ভালোবাসে, কারণ হাতে ফোনটি থাকলে তো আর কারোর দরকার হয় না। তো সেই কারণে ওদের বুঝতেও পারা যাচ্ছে না যে দুটো বাচ্চা এতক্ষণ ধরে বসে আছে পার্লারে। কতটা মানে অনেক অনেক এটা হবেই, ইনস্ট্যান্ট এটা বোঝা যায়। ফেশিয়ালটা তো আমি আগেই করে নিয়েছি, যেহেতু অনেকটা টাইম লাগবে। তারপর হেয়ার কাটিং করব। এই যে বসে গেছি হেয়ার কাটিং করতে। একটু ডিপ লেয়ার করার ইচ্ছা আছে, তো তাপসীকে বলে দিয়েছি ও এবার ওর মতো করে কেটে দিই। এই যে নিউ লুক তো আমার রেডি। আর এখানে যা সুন্দর ওদের ব্যবহার আচার আর যত্ন করে কাজ দেখলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। শুধু তাই না, মানে ওরা নিজেদের মতো করে সবাইকে ট্রিট করে। আমাকে ফেশিয়াল করাতে করাতে ওরা নিজেরা খাওয়া দাওয়া করছিল, তো আমার মুখেও একটা জোর করে রসবড়া দিয়ে দিল। তো খুব ভালো খেতে। তো এই ভালোবাসাগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলোর জন্যই কিন্তু মানুষের কাছে ছুটে যাওয়া। শুধুমাত্র যে টাকা পয়সাটাই সব তা কিন্তু নয়। আমার তো হাইড্রা ফেশিয়াল আর হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো লাগলো তাপসীর হাতে মানে হেয়ার কাটটা করে প্লাস ফেশিয়াল করে। আর ওরা এখন খুব ব্যস্ত, সেই জন্য আজকে আর ওদের বেশি বকালাম না। তো যেদিন ফাঁকা থাকবো আসবো, ওদের সাথে অবশ্যই তোমাদের আলাপ করাবো। আর তাপসীর সাথে একটু কথা বলে নিই। তো বলো। আসবে, তুমিও আসবে, সকলকে আসতে বললে। একদম সবাই চলে এসো। ডোমজুড়ের লোকেশনটা এখন অনেকেই জেনে গেছে, তো একদম দত্তদের দোকানের অপোজিটে। বাড়ি থেকে যখন বেরোলাম শুকনো ওয়েদার, আর এতক্ষণও ছিল। আর এই যে বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি এসেছে, তো বৃষ্টির মধ্যেই যেতে হবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, অনেকটাই রাত হয়ে গেছে। আর ফেরার পথে মুনিয়ার বাবার জন্য একটু চিকেন রোল কিনে তারপর ফিরলাম। আর মুনিয়াকে নিয়ে অনেক দিন পর বাইরে বেরোলাম। অনেক দিন ওর নাচের ক্লাসও বন্ধ আছে বৃষ্টির জন্য, তারপর নানান কারণে। তো সেই কারণে ফুচকা খাওয়া হয়নি বহুদিন। আজকে একটু ফুচকা ফুচকা মন করছে, ওয়েদারটাও সেরকম। তো এই যে
এখন আমি আর মুনিয়া একটু ফুচকা খেয়ে তারপর বাড়ি ফিরবো। রোল খাচ্ছে, রোল দিয়েছি, এই যে আসার সময় দুজনের জন্য রোল নিয়ে আসা হয়েছে আর আমি আর মনে একটু ফুচকা খেয়ে এসেছি। ফুচকাটা দারুণ করেছিল বল আজকে এনে। আর বাবাইয়েরটা আমি একটু কামড়েছি। দিয়ে দে দাদাকে, এটা দিয়ে দে। তো অনেকক্ষণই বাড়ি পৌঁছে গেছি, বৃষ্টিটাও এসে গেছে হঠাৎ করে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মানে গেছি যখন পুরো মানে শুকনো ওয়েদার, আর যখন বেরোলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে আর রাস্তাঘাটের তো অবস্থা খুবই খারাপ। টোটো তো আর আমার এখানে ঢুকবে না, আমার যেখানে বাড়ি। তো সেই কারণে ও অফিস থেকে ফিরছিল, আজকে বেলায় ডিউটি গেছে, আর সেই টাইমে ও অফিস থেকে ফিরছিল। কিছুক্ষণ আমরা ফুচকা টুচকা খেলাম, মুনিয়া আমি, আমার হাজব্যান্ডেরই ক্লাবের ওইখানে। আর প্যান্ডেলটা তো তোমাদের যাওয়ার সময় দেখিয়েছি, খুব সুন্দর হয়েছে। এবারে যারা কাছাকাছি আছো তারা অবশ্যই কিন্তু এসো আমাদের পূজা মণ্ডপে, খুব সুন্দর হয়েছে এবারে। তো ফুচকা টুচকা খেলাম, তারপর ও এলো, ওর সাথে বাড়ি পৌঁছে গেছি। আর রাতে হয়েছে আজকে দই মাছ আর ভাত। তো এই হয়েছে আজকে রাতের ডিনার। তখন খাওয়া দাওয়া করবো সবাই। ম্যাঙ্গো, ম্যাঙ্গো, কি রে তুই ওখানে কি করছিস? এই বুড়ি, ম্যাঙ্গো তুমি এখানে কি করছো মা একা একা? তুমি পর্দার আড়ালে কি করছো? তুমি কি করছো পর্দার আড়ালে? চলো শুতে হবে তো। কালকে ম্যাঙ্গোর গায়ে এই যে গ্লু আটকে গিয়েছিল, আর ভয়ে ভয়ে বেচারা ঘুরছে, খুব ভয় পেয়ে গেছে কালকে থেকে। এসো মা, চলো এসো এসো, চলো চলো এসো, চলো চলো। আর যেটা বলার জন্য আমি ভিডিওটা এখন অন করলাম তোমাদের কাছে, আমি যে পার্লার থেকে যে হেয়ার স্টাইলটা করে এসেছি, হেয়ার কাটটা করেছি, এটাতে কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। বছর 2-3 আগে আমি ঠিক এরকমই হেয়ার স্টাইল করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিল। তারপর 2 বছর আর কোনোরকমভাবে হেয়ারের জন্য কিছু করিনি, মানে কাটিং কিছু করিনি। আগের বছর স্মুথনিং আর বোটক্স ট্রিটমেন্টটা করেছি, তো তাতে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠেছে। সেই কারণে এবছর ভয়েতে আমি কোনো রকম কিছু ট্রিটমেন্ট করিনি। ওইসব স্মুথনিং বলো, স্ট্রেটনিং বলো, বা এখন ন্যানো প্লাস্টিয়া এবছর করছে অনেকেই। তো যাই হোক, আমি আর সাহস করে উঠতে পারলাম না ওটা করার জন্য, কারণ আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে কিছুদিন হলো, কিছুদিন না মানে ওই বোটক্স করার পর থেকে। তো আমার এই হেয়ার কাট করার ইচ্ছা ছিল, ডিপ লেয়ার কাট করেছি, একদম ফ্রন্ট লেয়ার, ব্যাক লেয়ার। তো এই হেয়ার কাটটা আমার ভীষণ পছন্দের, তোমরাও জানিও কেমন লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তাপসী পার্লারে গিয়ে খুব ভালো লাগলো, কারণ ওখানকার এনভায়রনমেন্ট, ওর বিহেভিয়ার, ওর যে সমস্ত স্টাফেরা রয়েছে তাদের বিহেভিয়ার এত সুইট যে সত্যি মানে পার্লারে আমরা যাই তো নিজেদের স্ট্রেস, তারপরে এই মোনোটোনাস লাইফ, নিজেকে একটু সুন্দর দেখাবো বলে, রিফ্রেশ হওয়ার জন্য, অনেক কিছু কারণ থাকতে পারে অনেকেরই। তো বেসিক্যালি স্কিন হেয়ার ট্রিটমেন্ট তো আছেই, তার সাথে সাথে অনেকেই কিন্তু স্ট্রেস রিলিফের জন্য, ম্যাসাজ, মানে অনেক কিছু করার জন্য পার্লারে কিন্তু যায়। শুধুমাত্র যে হেয়ার কাট, ফেসিয়াল, স্মুথনিং এগুলোর জন্য পার্লার তা কিন্তু নয়। পার্লারের এনভায়রনমেন্টটা এমন হওয়া উচিত যেখানে আমরা গেলে আমাদের মনটাই মানে অন্যরকম হয়ে যায়, কারণ আমরা তো নিজেদেরকে চেঞ্জ করার জন্য ওই জায়গায় যাই। তো আজকে আমার ঠিক সেরকম মনে হলো, ডোমজুড়ের বুকে এরকম পার্লার কিন্তু আমার চোখে মানে কোথাও দেখা নেই। তো সেই কারণে আমার পার্লার নিয়ে একটু, আমি যেখানে যেতাম অনেকটাই দূর আমি এর আগে যেখানে যেতাম, তো এটা একদম আমার বাড়ির কাছাকাছি হয়েছে, আর খুব সুন্দর হয়েছে পার্লারটা। আর শুধু হেয়ার কাট করিনি, আমি একটা হাইড্রা ফেসিয়ালও করেছি, যেটা তোমাদের দেখালাম, ফেসিয়াল কিটের সমস্ত কিছু ডিটেল দেখালাম।
তো ওই ফেসিয়ালটাও করেছি, খুব ভালো লেগেছে। স্কিনটা তো আপাতত এখন তো খুবই সুন্দর রয়েছে। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দুর্গা পুজোয় তোমরা খুব আনন্দ করো, সবাই খুব সাবধানে থেকো, সচেতন থেকো। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থেকো আর খুব এনজয় করো দুর্গা পুজোতে।